চলো তাহলে প্রত্যেকটা কোশ্চেন এখানে বেশিরভাগ কোশ্চেনগুলো ডাবল আছে এবং যেগুলো আসার মতন প্রশ্ন সেগুলো নিয়েই আমি এখানে মানে ডিল করেছি। হ্যাঁ, এবং তোমাদের প্রত্যেকটা জায়গা কিন্তু পড়ানো হয়েছে, মানে কোনো জায়গাটাই তোমাদের পড়ানো না হওয়া নয়, তাই আমরা ঠিকভাবে করেওছো। ঠিক আছে, চলো আমি একবার কোশ্চেনগুলো তোমাদের সাথে আলোচনা করে দেওয়ার পর দেখো, which set of pigment is the non photosynthetic pigments, মানে এখানে যে ফলোইং সেটস গুলো আছে সেই সেটস গুলোর মধ্যে কোনটা নন ফটোসিনথেটিক নেচারের। ঠিক আছে, মানে দুটো পিগমেন্টই নন ফটোসিনথেটিক, ফটোসিনথেসিসে এদের কোনো ফাংশন নেই। প্রথমে আসি আমি নিওজ্যান্থিন এবং অ্যান্থোজ্যান্থিন। ঠিক আছে, দেখো নিওজ্যান্থিন এটা কিন্তু এক ধরনের জ্যান্থোফিল, অ্যান্থোজ্যান্থিনটা ঠিকঠাক, যে অ্যান্থোজ্যান্থিন একটা ভ্যাকিউলার পিগমেন্ট, এ ফটোসিনথেসিসে পার্টটেক করে না। আবার সেম দেখা আছে অ্যান্থোজ্যান্থিন নিওজ্যান্থিনও উল্টে গেছে, অন্য কিছু দেওয়ার ছিল, যাই হোক নিজেও বুঝতে পারছো যে এটা গন্ডগোল হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটাও হবে না, মানে এও হবে না, তোমার বিও হবে না। ক্রিপ্টোক্রোম অ্যান্ড বিটা ক্রোমাটিন, দেখো ক্রিপ্টোক্রোম হচ্ছে কিন্তু একটা নন ফটোসিনথেটিক পিগমেন্ট, অবশ্যই এই ফটোমরফোজেনেসিসে রোল আছে। বিটা ক্যারোটিন কিন্তু এক ধরনের ক্যারোটিন। ঠিক আছে, তাহলে এ কিন্তু ফটোসিনথেটিক, তাহলে এটা আমার রাইট নন ফটোসিনথেটিক, এটা কিন্তু আবার ফটোসিনথেটিক। লাস্ট ফটোট্রপিন অ্যান্ড অ্যান্থোসায়ানিন, অ্যান্থোসায়ানিন হচ্ছে ভ্যাকিউলার পিগমেন্ট, অ্যান্থোসায়ানিন আর অ্যান্থোজ্যান্থিন হচ্ছে ভ্যাকিউলার। ও না, এটা ঠিকই দিয়েছি, এটা অ্যান্থোজ্যান্থিন দিয়েছি, ওটা অ্যান্থোসায়ানিন দিয়েছে। ঠিক আছে, হ্যাঁ অ্যান্থোসায়ানিন এটা হচ্ছে একটা ভ্যাকিউলার পিগমেন্ট, আর ফটোট্রপিন এও কিন্তু একটা নন ফটোসিনথেটিক পিগমেন্ট, এও ফটোমরফোজেনেসিসে হেল্প করে। যখন অক্সিন পড়বে দেখবে অক্সিন যখন ওই যে ফটোট্রপিক মুভমেন্ট করে, ঠিক আছে, এই ফটোট্রপিনের সে সাহায্য নেয়, ফটোট্রপিনই করায়, ফোট বলে এটাকে, এমনিতে নর্মালি কি বলা হয়, ফোট বলে। ঠিক আছে, তো এই দুটো সেট হচ্ছে কি তোমার, এই অপশনটা তোমার কারেক্ট অপশন হবে, যে যারা হচ্ছে কি নন ফটোসিনথেটিক পিগমেন্টের সেট। ঠিক আছে, চলো দেখো অ্যালগি এবং ব্রায়োলজির ওপরই আজকে পরীক্ষাটা। অ্যালগাল ফ্ল্যাজেলা ইজ অরিজিনেটিং ফ্রম, মানে কোথা থেকে অ্যালগাল ফ্ল্যাজেলা জন্মগ্রহণ করেন, অ্যান্ড মেড আপ অফ, এবং কি নিয়ে তৈরি। দেখো প্রথম অপশনটা দেওয়া আছে ব্লেফারোপ্লাস্ট অ্যান্ড মাইক্রোটিউবিউল, তারপরে কি লেখা আছে সেন্ট্রোজোম অ্যান্ড ফ্ল্যাজেলিন। না বাবা, ইউক্যারিওটের ফ্ল্যাজেলা না ফ্ল্যাজেলিন নিয়ে তৈরি হয় না, প্রোক্যারিওটদের ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন নিয়ে তৈরি হয়। এই জায়গাটা আমি ভুল নয়, ফ্ল্যাজেলিন হচ্ছে সেই প্রোটিনটা যেটা ফ্ল্যাজেলা তৈরি করে, কিন্তু কাদের করে, ব্যাকটেরিয়াদের করে, কাদের করে, ব্যাকটেরিয়াদের করে, বলা ভালো প্রোক্যারিওটদের করে, বলা ভালো প্রোক্যারিওটদের করে। ঠিক আছে, মানে ব্যাকটেরিয়াই আছে, হয়েছে। দেখো তারপরে কি আছে ব্লেফারোপ্লাস্ট এন্ড ফ্ল্যাজেলিন, না ব্লেফারোপ্লাস্টটা হচ্ছে সঠিক উত্তর, যে ব্লেফারোপ্লাস্ট তোমাকে কি করবে, ব্লেফারোপ্লাস্ট তোমাকে কি করবে, যে অ্যালগা মানে ইউক্যারিওটিক ফ্ল্যাজেলার যেটা অরিজিন পয়েন্ট, যে জায়গা থেকে ইউক্যারিওটিক ফ্ল্যাজেলা জন্মগ্রহণ করে সেই পয়েন্টটাকে ব্লেফারোপ্লাস্ট বলে বা কাইনেটোসোমস বলে। তো ব্লেফারোপ্লাস্ট ঠিক, ঠিক আছে, ব্লেফারোপ্লাস্ট আর পিলিন, পিলিন দিয়ে পিলি তৈরি হয়, এটাও ইউক্যারিওটসদের ফিচার নয়, প্রোক্যারিওটসরা এরকম জিনিস দেখায়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, এটা ব্লেফারোপ্লাস্ট অ্যান্ড মাইক্রোটিউবিউলস। হ্যাঁ, এর মধ্যে মাইক্রোটিউবিউলস থাকে অ্যালগাল ফ্ল্যাজেলাতে, ফ্ল্যাজেলিন বা পিলিন প্রোটিন থাকে না। ঠিক আছে, তো ঠিক করেছো তোমরা, ম্যাক্সিমাম ঠিক করেছো এটা। দেখো গনিডিয়াম অ্যান্ড স্টিফানোকন্টান জুস্পোর্স ফাউন্ড ইন ড্যাশ অ্যান্ড ড্যাশ রেসপেক্টিভলি। গনিডিয়াম তোমরাই বলো কোনখানে তোমরা লিখেছো, গনিডিয়াম কার কার একটা অ্যাসেক্সুয়াল স্পোর, গনিডিয়াম হচ্ছে কি একটা অ্যাসেক্সুয়াল স্পোর, কার দেখা যায় অ্যাসেক্সুয়াল স্পোরটাই গনিডিয়াম ফরমেশন, কার 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 মানে কে করে, বলো, করেছো তোমরা প্রত্যেকেই, যে এটার রাইট সেট কোনটা হবে। ঠিক আছে, যে এটা গনিডিয়াম অ্যাসেক্সুয়াল স্পোর, স্টিফানোকন্টান জুস্পোরও হচ্ছে একটা অ্যাসেক্সুয়াল স্পোরই, সেম সেম জিনিস। ঠিক আছে, দেখো স্টিফানোকন্টান জুস্পোর করে উডোগোনিয়াম, কে করে, উডোগোনিয়াম, এটা খুব ক্যারেক্টারিস্টিক্স, আমি তোমাদের আগেও বলেছিলাম যে উডোগোনিয়ামের ভেরি ভেরি ক্যারেক্টারিস্টিক্স জুস্পোর, যে এখানে কি স্টিফানোকন্টান জুস্পোর্স দেখতে পাওয়া যায়। ঠিক আছে, ওদের প্রত্যেকটা মানে ওদের তোমার স্পার্ম বলো, তোমার জুস্পোর বলো, ঠিক আছে, অ্যান্ড্রোস্পোর বলে ওখানে একটা স্পেশাল স্ট্রাকচার পাবে, প্রত্যেকেরই কিন্তু এই স্টিফানোকন্টান টাইপেরই ফ্ল্যাজেলা বেরা হয় সিঙ্গেল রিঙে। ঠিক আছে,
একটা রিং অফ কি না হচ্ছে মানে হোরলে একটা সিঙ্গেল হোরলে তাদের ফ্লাজেলা জন্মায়। তো এটা ভেরি মাচ ক্যারেক্টারিস্টিক টু উডোগোনিয়াম, তা মাথায় রাখবে। এবং গনিডিয়াম কোথায় দেখতে পাওয়া যায়? দেখো কারাতে না কারা জিগনেমা, এই অপশনটা হবে না। কারা উডোগোনিয়ামে, উডোগোনিয়ামটা ঠিক আছে এই সেটে, কারাটা ঠিক নেই, তাহলে এটাও হবে না। ভলভক্স উডোগোনিয়াম, হ্যাঁ ভলভক্সে গনিডিয়াম দেখা যায় এবং উডোগোনিয়ামে স্টিফানোকন্টানজুস্পোর দেখা যায়, এই অপশনটা কারেক্ট হবে। ভাউকেরিয়া উডোগোনিয়াম হবে না, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কোনটা হবে? অপশন সি তোমাদের, ভলভক্স এন্ড উডোগোনিয়াম। ভলভক্সে গনিডিয়াম ফর্মেশন হয়, যে গনিডিয়াম ফর্ম করে সে কি হয়, সেই সেলটা কলোনি থেকে একটু ভেতর দিকে প্রেসড হয়ে যায়, ঢুকে যায়, তারপর সে ফুলে, ঠিক আছে, গনিডিয়াম তৈরি করে। এখানে সেই ফিয়ালোপোরের গল্পটা আছে, হয়েছে। চল, হয়ে গেছে। চলো, ট্রাইকোথ্যালিক মেরিস্টেম ইজ এ কাইন্ড অফ ড্যাশ মেরিস্টেম অ্যান্ড ফাউন্ড ইন। তো এখানে আমি বলতে চেয়েছি যে কি ধরনের মেরিস্টেম। দেখো আমার এখানে মানে পার্সপেক্টিভটা কি, যে এটা বাইফেশিয়াল না এটা ইউনিফেশিয়াল। দেখো বাইফেশিয়াল ইউনিফেশিয়াল দুটোই দেওয়া আছে, মানে সে দুদিকেই অ্যাক্টিভ। মনে করো এইরকম মেরিস্টেমটা সে দুদিকেই অ্যাক্টিভ, না সে যে কোনো একদিকে অ্যাক্টিভ। তো এরকম যদি হয় এটাকে বাইফেশিয়াল বলে, দুটো ফেস রয়েছে। আর এটা যদি হয় সেটাকে ইউনিফেশিয়াল বলে, যার একটা ফেস। তো বেশিরভাগ মেরিস্টেমই ইউনিফেশিয়াল হয়, যেমন আমরা জানি যে ক্যাম্বিয়ামে বাইফেশিয়াল, ঠিক আছে। কিন্তু তুমি যদি বলো যে আমাদের নর্মালি যেটা প্রো মেরিস্টেম, যেটা এপিক্যাল মেরিস্টেম, ঠিক আছে, যদি তুমি ধরো যে আমার ধরে নাও যে কোনো ধরে নাও মানে এপিক্যাল মেরিস্টেম, ইন্টারক্যালারি মেরিস্টেম, এটা নর্মালি ইউনিফেশিয়াল হয়। ক্যাম্বিয়ামটা যেমন কি হচ্ছে, ক্যাম্বিয়াম, তারপরে তোমার ফেলোজেন যেটাকে কট ক্যাম্বিয়াম বলি, এরা কিন্তু বাইফেশিয়াল নেচারের হয়। তো আমার এখানে ট্রাইকোথ্যালিক মেরিস্টেম, এটা কি কাইন্ডের? দেখো এটা সবার প্রথমে পাওয়া যায় কোথায়? একটোকার্পাসে। না এটা যদি বলে দিই তাহলে একটু ভুল হবে। একটোকার্পাসের পার্টিকুলার দুটো স্পিসিসে আছে, একটা হচ্ছে একটোকার্পাস ইররেগুলারিস আর একটা হচ্ছে একটোকার্পাস প্যারাডক্সাস। দেখবো আমার লেখানো আছে, এই দুটো স্পিসিসেই কিন্তু একটা বিশেষ ধরনের একটা গ্রোথ দেখতে পাওয়া যায়। সেই গ্রোথটাকে কি বলি আমরা? ট্রাইকোথ্যালিক গ্রোথ। সেই গ্রোথটা কি বলি আমরা? ট্রাইকোথ্যালিক গ্রোথ। এবং এই ট্রাইকোথ্যালিক গ্রোথটার জন্য রেসপন্সিবল হচ্ছে কে? এই ট্রাইকোথ্যালিক মেরিস্টেম। তো ট্রাইকোথ্যালিক মেরিস্টেম কি ধরনের মেরিস্টেম? ইজ ইট বাইফেশিয়াল অর ইজ ইট ইউনিফেশিয়াল? না, এটার অ্যাকচুয়াল অ্যান্সার হবে যে ট্রাইকোথ্যালিক মেরিস্টেম হচ্ছে একটা বাইফেশিয়াল মেরিস্টেম, একটা বাইফেশিয়াল মেরিস্টেম। এবং দেখা যায় এই দুটো স্পিসিস, এবার আমাকে চুজ করতে হবে যে কোন সেটে অ্যাকচুয়াল জিনিসটা ঠিকঠাক ভাবে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে একটোকার্পাস ইররেগুলারিস, একটোকার্পাস ইররেগুলারিসটা ঠিক আছে, বাট ইউনিফেশিয়াল করা আছে, না হবে না। তাহলে বাইফেশিয়াল এবং একটোকার্পাস প্যারাডক্সাস, ঠিক আছে। এই জায়গাগুলো আমি ইচ্ছা করে একটু কঠিন করেছি, কারণ যে পড়বে সেই পারবে, ঠিক আছে, যে পড়বে সেই পারবে, ঠিক আছে। এবার তুমি যদি এসএসসি পিএসসি দেখো, হয়তো তোমাকে এই জায়গাগুলো সিম্পলি ফ্ল্যাট দেবে, যে এরকম একটাই অপশন রাখবে যেখানে তোমার পারফেক্ট ম্যাচ হয়। এখানে আমি কি করেছি, হাফ হাফ ম্যাচিং করিয়েছি অপশনগুলোতে, এটা হয়তো তুমি ওইখানে পাবে না, এই জায়গাটা আমি একটু করেছি, ঠিক আছে। চলো নেক্সট, ইউনিফেজিক ডিপ্লন্টিক লাইফ সাইকেল ফাউন্ড ইন যে ইউনিফেজিক ডিপ্লন্টিং, এটা কমন কোশ্চেন না, তাই তো। যে দেখো প্রথমে কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? সার্গাসাম না পলিসাইফোনিয়া ট্রাইফেজিক লাইফ সাইকেল দেখতে পাওয়া যায়, সার্গাসাম ঠিক আছে। ক্ল্যাডোফোরা গ্লোমেরেটা, এটা তো বলেছি। ক্ল্যাডোফোরার অন্যান্য স্পিসিস যারা আছে তারা হ্যাপ্লো ডিপ্লোবায়োন্টিক টাইপ অফ লাইফ সাইকেল দেখায়। একমাত্র স্পিসিস যার নাম হচ্ছে গ্লোমেরেটা, সে শুধুমাত্র কি দেখায়? এরকম ডিপ্লন্টিক লাইফ সাইকেল দেখায়, মাথায় রাখতে হবে। চল নেক্সট, এটা হলো না তাহলে। সার্গাসাম ফিউকাস, সার্গাসাম ঠিক আছে, ফিউকাস ও ডিপ্লন্টিক। ক্ল্যাডোফোরা প্রলিফেরা না এইরকম স্পিসিসের নয়। ক্ল্যাডোফোরা গ্লোমেরেটা ঠিক আছে, অপশন সি। ফিউকাস ঠিক আছে, সার্গাসামও ঠিক আছে, এখানে তিনটাই ঠিক আছে। দেখো লাস্ট এখানে ফিউকাস ঠিক আছে, সার্গাসাম ঠিক আছে, না পলিসাইফোনিয়া হবে না, ক্ল্যাডোফোরা গ্লোমেরেটা ঠিক আছে। তাহলে কোনটা হবে? অপশন সি, ঠিক আছে। ম্যাক্সিমাম তোমরা তাই করেছো। ভলিউটিন as a food reserve is found in which algal class? তোমরা বলো অ্যানসার কি করেছো? শুধু ব্যাসিলিডিওফাইসি হবে, শুধু ব্যাসিলিডিওফাইসি। এবং তোমাদেরকে আমি বলেছি একটা কথা, যে ভলিউটিন এটা কি ধরনের? ইট ইজ এ কাইন্ড অফ কি বলবো, পলিমেটাফসফেট ভলিউটিন। এবং কিছু কিছু সময় এটা ব্যাকটেরিয়াদেরও দেখা যায়, প্রোক্যারিওটসদেরও দেখা যায়, এটা মাথায় রাখবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সবটা তো দেখো কোশ্চেনে আর ইনকর্পোরেট করা যায় না, যে এটা কিন্তু প্রোক্যারিওটসদেরও দেখা যায়, মাথায় রাখবে এটা। এবং এটা কারা দেখে? শুধুমাত্র ব্যাসিলিডিওফাইসি। অনেক জায়গায় কনফিউজ হয়ে যাবে যে জ্যান্থোফাইসি এবং ব্যাসিলিডিওফাইসি দুটোতেই কি, না না, শুধু ব্যাসিলিডিওফাইসিতে মাথায় থাকে যেন। চলো
দেখো, ইন নন হেটারোসিস্টাস মেম্বার্স অফ সায়ানোফাইসি দ্য মোস্ট কমন রিজন ফর হরমোগোনিয়া ফরমেশন। হরমোগোনিয়াটা আশা করি তোমরা মনে আছে বা জানো, যে কি হয়, যে ওই যে তোমার ফিলামেন্ট আছে, ফিলামেন্টের ভেতরে ট্রাইকোম গুলো সেপারেট হয়ে যাওয়াকে কি বলা হয়? হরমোগোনিয়া। তো ওগুলো বিভিন্ন কারণে ঘটতে পারে ট্রাইকোম সেপারেশন। তো সব থেকে কমনেস্ট রিজন কি? সব থেকে কমনেস্ট রিজনটা হচ্ছে নন হেটারোসিস্টাস মেম্বার্স অফ সায়ানোফাইসি। আমরা শিখেছি যদি মাঝখানে যদি হেটারোসিস্ট থাকে, মনে করো ধরে নিই আমি আঁকি যে এই দুটো হরমোগোনিয়া, এর মাঝখানে কোনো একদিন ছিল হয়তো হেটারোসিস্ট। কে ছিল? কোনো একদিন ছিল হয়তো হেটারোসিস্ট। এইটা হচ্ছে আমার হেটারোসিস্টটা। তো হেটারোসিস্ট কি করে? উইক পয়েন্টকে, মানে সে উইক পয়েন্টকে রিপ্রেজেন্ট করে। হেটারোসিস্ট যেখানে আছে সেই পয়েন্টটা জানবে যে লুজ এডিশনের জায়গা, লুজ পয়েন্টের জায়গা, সেই জায়গা থেকে কি করতে পারে? ট্রাইকোম ব্রেক করতে পারে। তো আমি আগেই লিখেছি হেটারোসিস্টই নেই। ঠিক আছে, সেরকম ফ্যামিলি কোনটা বলো? এখান থেকে ওই জায়গাটাও তোমাকে মাথায় ভাবতে হবে, কোন ফ্যামিলি নন হেটারোসিস্ট? হ্যাঁ বলো। অসিলেটোরিয়েসি পুরোটাই, ঠিক আছে। হ্যাঁ, তো অসিলেটোরিয়া বললেও হবে, চলো অসিলেটোরিয়া, ওটা ভাবলো মানে কোশ্চেন ওটা কোন করলেও হবে। তো ওদের হেটারোসিস্ট হয় না, তাহলে মোস্ট কমন রিজন কি? না, একাইনেট হবে না। একাইনেট হলে ওরকম লুজ পয়েন্ট হয় না। দেখো, এটার পারফেক্ট অ্যান্সার হবে নেক্রিডিয়া। নেক্রিডিয়াকে আমরা কি বলি? সেপারেশন ডিস্ক। কি বলা হয়? সেপারেশন ডিস্ক। আমি ইচ্ছা করে এই নামটা দিইনি, বা অর হিসেবেও দিইনি, কারণ এই নামটা দিলে তোমরা বুঝে যেতে, না পড়লেও, যে এটা সেপারেট করছে, সেপারেশন ডিস্ক আছে। আমি ইচ্ছা করে নেক্রিডিয়াম দিয়েছিলাম। মেকানিক্যাল মিন্স হলেও হতে পারে, খুব কম, রেয়ার জিনিস। মেকানিক্যাল মিন্স এরকম ভেতর থেকে ছেঁড়ার ক্ষমতা নেই, ঠিক আছে, যে ঠুকে দিল বাইরে, ভেতরে সবকিছু কেউ খেয়ে দিল, ঠিক আছে, যে ভেতরে ভেঙে গেছে কিন্তু বাইরে থেকে সব উপর থেকে ঠিকঠাক দেখাচ্ছে, হওয়ার চান্স কম। ঠিক আছে, হবে না। পয়েন্ট অফ ব্রাঞ্চিং না, হবে না। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? সেপারেশন ডিস্ক বা নেক্রিডিয়াম ফরমেশন। এই নেক্রিডিয়াকে সেপারেশন ডিস্ক বলে, মাথায় রাখবে। চলো, এটা একটা এমনি জেনারেল কোশ্চেন, আসার মতন কোশ্চেন, কিন্তু হ্যাঁ, মানে বিরক্ত লাগলেও আসার মতন প্রশ্ন। কম্বো, সারুম্যান অ্যান্ড অ্যামানরি। ঠিক আছে, এটাকে আমি বলি, এটাকে নরিও বলে, শুধু নরি। হ্যাঁ, এখান থেকে গ্লু পাওয়া যায়, এটা থেকে আবার মানে ফডার বটে, মানে গবাদি পশুর খাদ্য। আর দ্য ভার্নাকুলার নেমস অফ হুইচ অফ দ্য ফলোয়িং অর্ডার। যে এগুলো প্রত্যেকটা ভার্নাকুলার নেম, মানে হচ্ছে কমন নেম। কাদের? দেখো, কম্বু। কম্বু তুমি আগে জানো কার, যে কম্বুটা হচ্ছে কার? ল্যামিনেরিয়ার। কার? কম্বু হচ্ছে ল্যামিনেরিয়ার কমন নেম। ঠিক আছে, তাই তো আমি ঠিক বললাম না? ঠিক বললাম না? ঠিক আছে। আচ্ছা, এই ল্যামিনেরিয়া থেকে আমি আর একটা কোশ্চেন বা আমি করতে পারিনি, কারণ ওটা তোমরা সবাই জানো, সেই জন্য আমি ইচ্ছা করে একটু করিনি, কারণ সবকিছুই তো লিমিটেড। যে কেল্প, ঠিক আছে, অনেকগুলোই কেল্প আছে। ঠিক আছে, ল্যামিনেরিয়াও হচ্ছে একটা ইম্পর্টেন্ট কেল্প, যার থেকে ওই আয়োডিন মায়োডিন পাওয়া যায়, বোঝা গেছে? তো সেটাও আমি করিনি। তাহলে কম্বু হচ্ছে আমার ল্যামিনেরিয়া। সারুম্যান কে আমার? সারুম্যান কে আমার? অ্যালারিয়া। কে আমার? অ্যালারিয়া। আর অ্যামানরি কে আমার? পরফাইরা। কে আমার? পরফাইরা। ব্যাস, এই তিনটাকে অর্ডার অনুযায়ী দিয়ে সাজিয়ে দাও, যে ল্যামিনেরিয়া, অ্যালারিয়া এবং কোথায় পরফাইরা কোথায় আছে? ল্যামিনেরিয়া, অ্যালারিয়া অ্যান্ড পরফাইরা। হ্যাঁ, তাহলে এইটা হবে অপশন সি হচ্ছে কারেক্ট। বাকি অর্ডারগুলো উল্টো পাল্টা আছে। ঠিক আছে, ইউরিয়া সাইকেল ইজ শোন বাই, আশা করি করেছো সবাই, প্রত্যেকে ঠিক করেছো। কোনটা? ডায়াটমস। অ্যানিম্যাল ফিচার, মাথায় রাখবে, আমি লিখে এসেছি, আশা করি পড়িয়ে এসেছিলাম। এটা হচ্ছে এদের একটা একটা অ্যানিম্যাল ফিচার, ছাড়াও আরো আছে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে ইউরিয়া সাইকেল হ্যাজ বিন শোন বাই ডায়াটমস ডিউরিং আনফেভারেবল কন্ডিশন। গংগ্রোসিরা স্টেজ and temporary pamela stage has been seen in which of the following set? ঠিক আছে, যে কারা কারা দেখে, গংগ্রোসিরা স্টেজ কে দেখায় আর টেম্পোরারি পামেলা স্টেজ, কিন্তু কখন? আনফেভারেবল কন্ডিশনে দেখায়। কোনটা হবে? খুব কমন কোশ্চেন, তোমরা বারবার জানো। হ্যাঁ, ভাউকেরিয়া, না সরি এটা নয়, এটা হবে ভাউকেরিয়া এন্ড ক্ল্যামাইডোমোনাস। এই অপশনটা ঠিক হবে। দেখো, ইউলোথ্রিক্স হবে না, ক্ল্যামাইডোমোনাস টেম্পোরারি পামেলা স্টেজ দেখায়। আমি ইচ্ছা করি ভাউকেরিয়ার সাথে, মানে আমি একটা জিনিস দেখেছি, যে ভাউকেরিয়া আর ভলবক্সে অনেকে গন্ডগোল করে। গন্ডগোল করে মানে সে হয়তো জানে, সঠিকটাই জানে, কিন্তু মাঝে মাঝে তার ভাউকেরিয়া আর ভলবক্স মিক্স আপ হয়ে যায়। তো এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেককে, যেন ভাউকেরিয়া আর ভলবক্সকে মিক্স আপ না করো। মানে নামটা চোখে দেখে ভাউকেরিয়া আর ভলবক্সকে এক মনে হয়,
হ্যাঁ, এই জন্য আমি দেখবো প্রত্যেকটা যেখানে ভলভক্স আর অপশনে তুমি ইচ্ছা করে ভাউকেরিয়াকে দিয়েছি, যাতে কনফিউজ হও তোমরা এবং সেই জায়গাটা থেকে যেন সঠিকভাবে বেরিয়ে আসো। তাহলে এটা ভলভক্স ক্লামাইডোমোনাস হবে না, ভলভক্সে গঙ্গ্রোসিরাস্টেস দেখা যায় না। ঠিক আছে, এটা কোথায় দেখতে পাওয়া যায়? ভাউকেরিয়া। আচ্ছা, এখানে আমাকে একদিন একটা প্রশ্ন করেছিল যে ভাউকেরিয়া ছাড়া আর কোথায় গঙ্গ্রোসিরাস্টেস দেখতে পাওয়া যায়, তাই তো? তো তোমাদেরকে আমি বলেছিলাম হয়তো যে বট্রিডিয়াম দেখাতে পারে, কিন্তু আমি বলছি তোমাদেরকে যে যদি কোনো অপশন না পাও, যদি শুধু বট্রিডিয়ামই দিয়ে দিল তোমাকে, তাহলেই তুমি বট্রিডিয়ামে দাগ দিয়ে আসবে। না হলে তুমি ভাউকেরিয়া থাকলে অবভিয়াসলি ভাউকেরিয়াতেই দাগ দেবে। হ্যাঁ, ভাউকেরিয়াতেই দাগবে। দেখো, ভাউকেরিয়া বট্রিডিয়াম দুজনেই সিনোসাইটিক, তাই এদের যে মানে কি বলতো কাজের যে পদ্ধতিটা, রিপ্রোডাকশনের পদ্ধতিটা অনেক সিমিলারিটিস রয়েছে। এ দেখালে ও দেখায়, এইরকম একটা ব্যাপার রয়েছে। কিন্তু এমন নয় যে সব সময় দেখায়, ক্যারেক্টারিস্টিকলি দেখায় ভাউকেরিয়া, বট্রিডিয়াম দেখায় কিছু ক্ষেত্রে হয়তো। বোঝা গেছে? কোনো বই ওর কিন্তু স্পেশাল মেনশন নেই যে না ক্যারেক্টারিস্টিকলি বট্রিডিয়াম কি শো করে, তোমার গঙ্গ্রোসিরাস্টেস শো করে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় পাবে যে বট্রিডিয়ামের কিছু স্পিসিস হয়তো গঙ্গ্রোসিরাস্টেস শো করে। ঠিক আছে, তাইলে এটা আমার অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। হয়েছে? চলো নেক্সট। The progressive size diminution in the cell division participated, এটা একটা ফ্রেজ, সেল ডিভিশন participated diatom is known as। ঠিক আছে, কি হবে অ্যান্সার? কি হবে? কি হবে? যে প্রোগ্রেসিভ সাইজ ডিমিনিউশন। হ্যাঁ, ঠিক আছে, বাকিগুলো জানো। রিচমন্ড ল্যাং এফেক্ট ইজ কনসার্নড উইথ কি? তোমার সাইটোকাইনিন, মানে ওই যে সেনেসেন্সকে রিটার্ড করে, সেটা থেকে রিচমন্ড ল্যাং এফেক্ট। রামন এফেক্ট ফিজিক্সের জিনিস। ঠিক আছে, ম্যাকডোনাল্ড ফিটজার্স ল, এটা হবে আমাদের রাইট অ্যান্সার। আর ব্রিজ হ্যালডেন হাইপোথিসিস, এটা হচ্ছে আমার অরিজিন অফ লাইফের থেকে একটা জিনিস। ঠিক আছে, কার্পোস্পোরোফাইট ফেজ ইন পলিসাইফোনিয়া আর রিপ্রেজেন্টেড বাই, কোনটা করেছো? গনিমোব্লাস্ট ফিলামেন্ট along with its terminal কার্পোস্পোরেঞ্জিয়া, তাই তো? হ্যাঁ, আচ্ছা, আমার এখানে আরেকটা জিনিস ইনক্লুড করার ইচ্ছা ছিল যে কার্পোস্পোরোফাইট ফেজ ইন পলিসাইফোনিয়া, এটা কি হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড ফেজ? তোমরাই বলবে। হ্যাঁ, আমরা ব্যাট্রাকোস্পার্মামম কার্পোস্পোরোফাইট পাই, কিন্তু সেটা কি নিমালিয়ানো পাই, হ্যাপ্লয়েড। মাথায় রাখবে। হ্যাঁ হ্যাঁ, ব্যাস এই জায়গাগুলো একটু মাথায় রাখবো, যে এই জায়গাগুলো আমি করতে পারিনি কোশ্চেনের লিমিটেশনের জন্য, মাথায় রাখতে হবে। দেখো, গনিমোব্লাস্ট ফিলামেন্ট টার্মিনাল কার্পোস্পোরেঞ্জিয়া পেরিকার্প না। আচ্ছা, আমাকে লাস্ট অপশনটা বলো তো কি হবে? যে গনিমোব্লাস্ট ফিলামেন্ট along with terminal কার্পোস্পোরেঞ্জিয়া পেরিকার্প প্লাসেন্টাল ফ্লুইড। হ্যাঁ, না, এই কার্পোগোনিয়ামটা থাকে না, কার্পোগোনিয়ামটা ডিলিট হয়ে যায়। তার উপরেরটা হবে বরং সিস্টোকার, গনিমোব্লাস্ট ফিলামেন্ট টার্মিনাল কার্পোস্পোরেঞ্জিয়া পেরিকার্প এন্ড দ্য প্লাসেন্টা ফ্লুইড, এইটা হবে সিস্টোকার। কার্পোগোনিয়ামটা থাকে না, বুঝেছো? হ্যাঁ, মাথায় রাখবে। ঠিক আছে, চলো, ভেরি গুড। ড্যাশ অ্যান্ড ড্যাশ আর দ্য সোর্স অফ ক্যারাগিনান অ্যান্ড নিউরোটক্সিন ফর ফিশেস। দেখো, এটা আমি এত কষ্ট করে সুন্দর করে অপশনগুলো সাজালাম, আলটিমেটলি আমি ভুল ছুঁয়েছি। আসলে আমি চেঞ্জ করেছিলাম, মানে বারবার অপশনগুলো এ হয়ে যাচ্ছিল বলে আমি চেঞ্জ করতে যেই গন্ডগোলটা করেছি। এটা তোমরা ম্যাক্সিমাম ঠিক করেছো আমি দেখলাম। হ্যাঁ, মানে নিনা এবং অঙ্কিকা দুজনেই 44 পেয়েছে, মানে ওরা ফুল মার্কস পেয়েছে বলা ভালো। তিনটা কোশ্চেন আমারই হয়তো অপশনে ভুল ছিল, একটার আমি রাইট অ্যান্সারটা আমি ওখানে সাবমিটই করিনি। তো এটা কোনটা হবে? কন্ড্রাস ক্রিসপাস, এটা তোমরা জানো। ঠিক আছে, কন্ড্রাস ক্রিসপাস, এটা থেকে ক্যারাগিনান পাওয়া যায়। আর মাইক্রোসিস্টিস হবে, মানে লাস্টের অপশনটা হবে। আমার কি হয়ে গেছে, ভুলবশত ম্যাক্রোসিস্টিস হয়ে গেছে। ম্যাক্রোসিস্টিস একটা ফিওফাইসির মেম্বার। কি একটা? এ ফিওফাইসির মেম্বার। আর মাইক্রোসিস্টিস একটা সায়ানোফাইসির মেম্বার। মাইক্রোসিস্টিসকে সায়ানোফাইস, এটা বারবার অনেককেই কনফিউজ করে। মাইক্রোসিস্টিসকে আমরা, এই ম্যাক্রোসিস্টিসকে আমরা লার্জেস্ট অ্যালগির মধ্যে ধরি। এর সাথে আরেকজনের কম্পিটিশন আছে যার নাম হচ্ছে অ্যাসিটাবুলারি। আমি বলেছিলাম যে কোনটা ঠিক কোনটা ভুল, এটা খুব কম বই তোমাকে বলে দেবে। কেউ বলে ম্যাক্রোসিস্টিস, কেউ বলে অ্যাসিটাবুলারি, তাই আমি দুটোই জানিয়ে রেখেছিলাম। না, এটার প্রপার অ্যান্সার কোনটা হবে? কন্ড্রাস ক্রিসপাস আর মাইক্রোসিস্টিস। আরেকটা কথা বলি, কন্ড্রাস, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক। তো আমি ব্যাপারটা হচ্ছে যে কন্ট্রাস্ট ক্রিসপাস সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, যে আমি কোশ্চেন দিতে পারিনি, দেওয়া উচিত ছিল, মানে লিমিটেশন ছিল বলে দিতে পারিনি। সেটার নাম হচ্ছে ব্ল্যাক ম্যানজেস। ঠিক আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ, যে একটা ওই ডিশ, খাবার একটা, যেটা খাওয়া হয় দুধের সাথে। তো ব্ল্যাক ম্যানজেস ওই কন্ট্রাস্ট ক্রিসপাসকে ইউজ করা হয়, এবং কন্ট্রাস্ট ক্রিসপাসের কমন নেম হচ্ছে আইরিশ মস। এটা মাথায় রাখবে।
ঠিক আছে, দেওয়ার জায়গা নেই, সবটা তো আর এত বড় জিনিসটাকে 15টা কোশ্চেনে সামাপ করা যায় না, এটা মাথায় রাখবে। চল, তাহলে লাস্ট অপশনটা হবে আমার কারেক্ট। এটা তোমরা যারা ওই 44 পেয়েছো, আমি ইচ্ছা করে তাদেরগুলো দেখে বলছি, তারা কিন্তু ওপরেরটাই করেছিলে, মানে এমন নয় এই জায়গাটাই তোমার ভুল জায়গাটাই কেউ দাগ দিয়েছে এবং তার মার্কিং হয়ে গেছে, হয়নি। তারা আমি দুজনেরটাই দেখেছি, ঠিক আছে। অনেকেই মানে দুজন 44 পেয়েছো, 40 মনে হয় 3 জন পেয়েছো, ভালো, খুব ভালো। বাকিরা 36 ঠিকঠাক হয়েছে, পরীক্ষা পড়েছো। চলো, which one play the role of photoreception in the neuromotor apparatus of Chlamydomonas? কে করে? Chlamydomonas এ photoreception এর কাজ করে কে নিউরোমোটর অ্যাপারেটাসে? মাথায় রাখবে। বাকি কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল কি করে? ওয়াটার আউটার ইনপুট করে, অসমো রেগুলেশনে সাহায্য করে এবং বাউয়েন্সিকে কন্ট্রোল করে। প্যারাডেসমোস এন্ড রাইজোপ্লাস্ট কি করে? সিম্পলি ঠিক, মুভমেন্টকে কন্ট্রোল করে। ঠিক আছে, মুভমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন আছে, প্রত্যেকটা জিনিসকে কোঅর্ডিনেট করে কে? প্যারাডেসমোস আর রাইজোপ্লাস্ট। হয়ে গেছে। চল, সেন্ট্রোজোম sorry carboxysome are found in the class dash and contains which of the following set of enzymes? বলো, এটা তোমার ফিজিওলজিরও কোশ্চেন হয়ে গেছে না? সায়ানোফাইসি, তাহলে সায়ানোফাইসি হবে সায়ানোফাইসি, আর কি হবে? কার্বনিক অ্যানহাইড্রেজ, মানে বি নাকি? কার্বনিক অ্যানহাইড্রেজ, রুবিস্কো আর C3 সাইকেলের এনজাইম। ঠিক, ঠিক আছে। দেখো, ব্যাসিলেরিওফাইসি হবে না। পেপ কার্বক্সিলেজ, রুবিস্কো, C3 সাইকেলের এনজাইম। পেপ কার্বক্সিলের এনজাইম নরমালি কোন ক্ষেত্রে কাজে লাগে? যদি C4 বা ক্যাম হয়, সেখানে পেপ কার্বক্সিলেজ এনজাইম লাগে। এও মোটামুটি ওই রকমেরই কাজ করে, কিন্তু পেপের সাথে যুক্ত করে কাকে? ওই HCO3- আয়নকে। ঠিক আছে, নিয়ে ম্যালিক অ্যাসিড তৈরি করে। পেপ কার্বক্সিলেজ লাগবে না। বোঝা গেছে? তাহলে দেখো, এইটুকু শুধু হবে সায়ানোফাইসি, কার্বনিক অ্যানহাইড্রেজ, রুবিস্কো এন্ড C3 সাইকেলের পুরো সেটটা। ঠিক আছে, হয়েছে। সায়ানোফাইসি, পেপ কার্বক্সিলেজ, রুবিস্কো না, পেপ কার্বক্সিলেজ লাগবে না এখানে। ব্যাসিলিডিওফাইসি, কার্বনিক অ্যানহাইড্রেজ আর ক্যাম সাইকেলের এনজাইমস না বাবা, C3 সাইকেলই দেখায়। কি দেখায়? C3 সাইকেল। কিন্তু এটা আমি বলছি C1 দেখায়। কি দেখায়? C1 সাইকেল দেখায়, তারপরে সেটা শিফট করে কোন জায়গায়? C3 সাইকেল সবাই দেখায়। তাহলে কোনটা হবে? কার্বক্সিজমের মধ্যে এইটা দেখা যাবে, এই জিনিসগুলো, যে সায়ানোফাইসি, মানে অপশন বি হবে আমার কারেক্ট। দেখো, নার্ভ সেল এন্ড সিউডো এলেটার্স, এটাও আমার ওই ট্রিক করতে যেই গন্ডগোলটি হয়েছে। নার্ভ সেল এন্ড দ্য সিউডো এলেটার্স আর ফাউন্ড ইন, দেখো নার্ভ সেল আর সিউডো এলেটার্স দু জায়গায় পাওয়া যায়। একটা হচ্ছে রিক্সিয়াতেও নার্ভ সেল পাওয়া যায়, আর স্ফেরোকার্পসও কি পাওয়া যায়? স্ফেরোকার্পসও তোমার কি দেখতে পাওয়া যায়? নার্ভ সেল দেখতে পাওয়া যায়। ব্যাস এই জায়গাটাতেই গন্ডগোল হয়ে গেছে। আর সিউডো এলেটার্স কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্থোসেরসে। কোথায় দেখতে পাওয়া যায়? অ্যান্থোসিরসে। দেখো, তাহলে কি হবে আমার এখানে? কি অপশন পড়েছে দেখো, এখানে এই যে বি, সেখানে রিক্সিয়া অ্যান্থোসিরস পড়ে গেছে, আর সিতে স্ফেরোকার্পস অ্যান্থোসিরস পড়ে গেছে, এবং আমার রাইট দিয়েছে স্ফেরোকার্পস। আমার এখানে অ্যান্থোসিরসটা দেওয়ার ছিল না, অন্য কিছু দেওয়ার ছিল, অগ্রাহ্য বশত হয়তো ওই জায়গাটায় অ্যান্থোসিরস পড়ে গেছে। হ্যাঁ, এখানে আমাদের মানে কোশ্চেন অনুযায়ী দুটোই ঠিক, দুটো অ্যান্সারই, মানে দুটো সেটই ঠিক, তাই তো? স্ফেরোকার্পস আর রিক্সিয়া দুজনেই নার্ভ সেল দেখায়, এবং স্ফেরোকার্পাসকে আমরা সহজে পড়ি না। ঠিক আছে, আমরা রিক্সিয়া থেকে আমাদের গ্র্যাজুয়েশনে রিক্সিয়া পড়ানো হয়, স্ফেরোকার্পাসকে পড়ানোই হয় না কোথাও। তো মাথায় রাখতে হবে যে স্ফেরোকার্পাসও গুরুত্বপূর্ণ, এবং স্ফেরোকার্পাসের মধ্যে তোমাদের একটা কথা বলেছিলাম যে এখানে ব্রায়োফাইট হয়েও কিন্তু কি একটা হেটেরোস্পোরির মতন জিনিস শো করে, মাথায় রাখবে। চলো, কমপ্লিটলি ফার্টাইল আর্কিস্পোরিয়াম ইজ ফাউন্ড ইন, কোনটা করেছো? যে আর্কিস্পোরিয়াম থেকে শুধুমাত্র কি হবে? স্পোর মাদার, সরি, কি তৈরি হবে? স্পোর মাদার সেল তৈরি হবে। ঠিক আছে, স্পোর মাদার সেল থেকে কমপ্লিটলি শুধুমাত্র কি তৈরি হবে? স্পোর তৈরি হবে না। কিছু কিছু জায়গায় দেখবো যে আর্কিস্পোরিয়ামের মধ্যে 100% আর্কিস্পোরিয়াম এই স্পোর তৈরি করে না। কি হয়? তারা ভাগ হয়ে যায়, কিছুটা দেয়, কি দেয়? স্টেরাইল সেল দেয়, কিছুটা স্টেরাইল সেলস দেয়, কোথাও ইলেটার, কোথাও সিউডো ইলেটার, কোথাও ইলেটার ওপর। ঠিক আছে, এই সমস্ত জিনিস দেয়। ঠিক আছে, আর বাকিটা কি দেয়? ফার্টাইল সেল মানে স্পোর দেয়। তো আমি কি বলছি, কমপ্লিটলি ফার্টাইল আর্কিস্পোরিয়াম কোথায় তুমি দেখতে পাবে?
কোনটা? রিক্সিয়া হবে না। রিক্সিয়াতে কি থাকে? দু রকমের জিনিস থাকে, স্পোর্ট থাকে আর নার্সেল থাকে, হবে না। পেলিয়া, পেলিয়াতে কি থাকে? তোমার স্পোর্ট থাকে আর ইলেটারোফোর থাকে, হবে না। ফিউনেরিয়া হবে, হ্যাঁ ফিউনেরিয়াই হবে। ফিউনেরিয়া যে আর্কিস্পোরিয়ামটা সেটা শুধুমাত্র কি দেয় তোমাকে? স্পোরই দেয়। কিন্তু পোরেল্লা হবে না। পোরেল্লাতে কি থাকে? তোমার এখানে স্পোর্ট থাকে প্লাস কি থাকে? ইলেটার্স থাকে, হবে না। তাহলে অ্যাকচুয়াল অ্যান্সার কোনটা হবে? কোন সেটটা হবে? স্ফ্যাগনামও একদম ওইরকম, যে এর আর্কিস্পোরিয়ামটা 100% ফার্টাইল, শুধুমাত্র স্পোর্ট দেয়। ফিউনেরিয়াও 100% কি দেয়? স্পোর্ট দেয়। তাহলে কোন সেটটা হবে? তোমার বি হবে তোমার প্রপার রাইট অ্যান্সার। দেখো, কনসিডারিং এ স্পোরোগোনিয়াম অফ মার্কেনচিয়া possess how many investment? The considering a sporogonium of Markensia possess how many, এখানে একটা কমা দিতে পারতে, sporogonium of Markensia possess how many investments? এটা তোমাদের আমি ক্লাসে আলোচনা করেছিলাম। কোনটা করেছো? চারটে। হ্যাঁ চারটে। দেখো প্রথম কথা তোমাকে পুরোটা ভাবতে হবে, এটা একটু ট্রিকি কোশ্চেন, যে প্রথমেই কি থাকবে? ক্যালিপ্ট্রা থাকবে। কি থাকবে? ক্যালিপ্ট্রা থাকবে, ঠিক আছে। ক্যালিপ্ট্রাকে ঘিরে কে থাকবে? তোমার পেরিগাইনিয়াম, ঠিক আছে। পেরিগাইনিয়ামকে ঘিরে তোমার কে থাকবে? হ্যাঁ, এবার পেরিকিটিয়াম যখনই তুমি বলছো বা ইনভলিউকার যখনই বলছো, মার্কেনসিয়ার ক্ষেত্রে পেরিকিটিয়াম, এখানে কিন্তু গ্রুপ অফ, মাথায় রাখতে হবে এই জায়গাটা, এটা ট্রিক তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, এগুলো সিঙ্গেল সিঙ্গেল ছিল, এরপরে তোমার কিন্তু এরকম অনেকগুলো এরকম কি রয়েছে? আর্কিগোনিয়া রয়েছে, এরকম অনেকগুলো আর্কিগোনিয়া রয়েছে। তাদেরকে বাইরে থেকে কে করেছে? তাদেরকে বাইরে থেকে কে টেনেছে? তোমার তোমার পেরিকিটিয়াম। বলো। হ্যাঁ, না না, আমরা এই জায়গাটা একটু ভুল করেছি, ওই জায়গাটা একটু ভুল করেছি। এখানে পেরিয়ান্থ হবে, পেরিকিটিয়ামটা তারপরে, ঠিক আছে। এই জায়গাটা পেরিয়ান্থ হবে, হ্যাঁ পেরিয়ান্থ হবে এই জায়গাটা, ঠিক আছে। পেরিয়ান্থ এটাও কিন্তু সিঙ্গেল, হ্যাঁ এটাও কিন্তু সিঙ্গেল, তারপরে মানে এই জায়গাটাই তোমার পেরিয়ান্থ হয়ে যাবে। কালারটা চেঞ্জ করে নিয়ে সুবিধা হবে, ধরে নাও গ্রিন নিয়ে নিলাম। এই জায়গাটা কি হবে? পেরিয়ান্থ হবে। এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল। আর একদম বাইরে কি হবে? তোমার তোমার এই তোমার কি নাম, যার নাম হচ্ছে পেরিকিটিয়াম। তাহলে ক্যালিপ্ট্রা সিঙ্গেল, একটা স্পোরোগোনিয়াম প্রথমে ক্যালিপ্ট্রা দ্বারা সারাউন্ডেড, তারপরে পেরিগাইনিয়াম দ্বারা সারাউন্ডেড, তারপরে পেরিয়ান দ্বারা সারাউন্ডেড, এরকম অনেকগুলো গ্রুপ অফ আর্কিগোনিয়া আলটিমেটলি পেরিয়ান দ্বারা সাবমিটেড, মানে তারা সারাউন্ডেড। মানে তোমাকে কি করতে হবে, যে মোট কতগুলো ইনভেস্টমেন্ট পাবো? 4খানা ইনভেস্টমেন্ট পাবো, মোট 4খানা ইনভেস্টমেন্ট পাবো। এগুলো সব সিঙ্গেল সিঙ্গেল, একটা করে আর্কিগোনিয়াকে মানে আলাদা করে কভার করে থাকে, আর পেরিকিটিয়ামটা গ্রুপ অফ আর্কিগোনিয়াকে কভার করে থাকে। মাথায় রাখবে, হ্যাঁ এই জায়গাটা একটা ভালো প্রশ্ন, এটা একটা, যে কতগুলো ইনভেস্টমেন্ট থাকে টোটাল, হয়েছে। দেখো, ভেজিটেটিভ রিপ্রোডাকশন থ্রু ইনোভেশন অ্যান্ড গ্যামি আর ফাউন্ড রেসপেক্টিভলি ইন, যে ইনোভেশন তৈরি করার মাধ্যমে কে মানে ভেজিটেটিভ রিপ্রোডাকশন করে, আর গ্যামির মাধ্যমে কে রিপ্রোডাকশন করে। কমন কোশ্চেন, ঠিক আছে। কোনটা হবে তোমার? দেখো, মার্কেনসিয়া অ্যান্ড মার্কেনসিয়া না, হবে না। মার্কেনসিয়া ইনোভেশন করে না, মার্কেনসিয়া গেমই করে। স্ফ্যাগনাম এন্ড মার্কেনসিয়া, হ্যাঁ স্ফ্যাগনাম ইনোভেশন করে। আপরাইট শুট, ইনোভেশনটা আর কিচ্ছু না, একটা স্ট্রেট আপরাইট স্টাউট শুট, যেটা খসে পড়ে সেখান থেকে নতুন গাছ হয়, এটার নামই হচ্ছে ইনোভেশন, ঠিক আছে। আর গেমিটা তো আগের দিন বলছিলাম যে গেমি এরকম কাপের মধ্যে, তোমরা কিউপিউলটা কেউ বলতে পারলে না, গেমির কাপটাকে কিউপিউল বলে, ঠিক আছে। তার মধ্যে এরকম এরকম বাইডিস্কয়েড 8 এর মতন একটা কি থাকে, এরকম সেল থাকে, যেটা নাম হচ্ছে কি গেমি, মাল্টি সেলুলার, ঠিক আছে। এটা কিন্তু মাল্টি সেলুলার, ঠিক আছে, এটার নাম হচ্ছে গেমি। তো এটা দেখা যায় কোথায়? মার্কেনসিয়াতে। তাহলে স্ফ্যাগনাম এবং মার্কেনসিয়া, এটা হবে কারেক্ট অ্যান্সার। ফিউনেরিয়াতে না, পলিট্রিকাম মার্কেনসিয়াতে নয়, এগুলো নয়। তাহলে কোনটা কারেক্ট অ্যান্সার হবে? তোমার স্ফ্যাগনাম এবং মার্কেনসিয়া। চলো নেক্সট, ইনকিউবাস অ্যারেঞ্জমেন্ট অফ লিভস অ্যান্ড ইলেটারোফোর্স ইজ ফাউন্ড ইন, কোনখানে, কোন সেটটাই হবে? বলো, ইনকিউবাস অ্যারেঞ্জমেন্ট দেখতে পাওয়া যায় কোনখানে? পোরেল্লা, পোরেল্লা হচ্ছে কি? ফোলিওস। আর ইলেটারোফোর দেখতে পাওয়া যায় কোথায়? পেলিয়া। ব্যাস, এটুকুন মাথায় রাখলেই হবে, ঠিক আছে। কনফিউজ হও না, অনেকে কি করে দুটোকে একই করে দেয়, হয় না। আচ্ছা, এখানে একটা কথা বলি, সাকুবাস অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু কোথায় দেখতে পাওয়া যায়? সেফালজিয়া, এটা থেকেও প্রশ্ন আসে, হ্যাঁ মাথায় রাখবে, এটা থেকেও প্রশ্ন আসে, হয়েছে। চলো, ইনফিউনেরিয়া, সিটা
in the sporophyte is absent. হ্যাঁ কোনটা কোনটা? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা ভুল হয়েছে গো, এটা স্ফ্যাগনামই হবে। সরি 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 সরি, আমার লিখতে আমি ওই জন্য পড়তে, হ্যাঁ ঠিক আছে, এটা স্ফ্যাগনামই হবে, আমার লেখা লেখা হয়েছে। আসলে শেষ দিকে বানালে যা হয় না, অনেক ভাবছি ভাবছি এক লিখছি এক, এটাই প্রবলেম। দেখ in sphagnum the theta in the sporophyte is absent, ঠিক আছে। on maturity the capsule must be taken out of the gametophyte, এখানে taken out of the gametophyte হবে, out of the gametophyte coverings. This function is done by, এগুলো একদম পুরোপুরি ভাবে আমার বানানো প্রশ্ন, হ্যাঁ। তো গ্যামেটোফাইট কি বলছে যে কি নাম কার ক্ষেত্রে, স্ফ্যাগনামের ক্ষেত্রে সিটা নেই, ঠিক তো। ম্যাচিউরিটি যখন হয়ে যায়, ম্যাচিউর করে যায়, ক্যাপসুলকে কি করতে হয়, ওই যে ক্যালিপ্ট্রা ম্যালিপ্ট্রা আছে তার বাইরে তোমাকে বের করে দিয়ে তোমাকে এনভায়রনমেন্টে এক্সপোজ করতে হবে। তো যাদের সিটা থাকে, সিটাটা নর্মালি এই কাজটাই করে, যে যখনই ক্যাপসুল ম্যাচিওর করে যায়, এর যে সিটাটা আছে সেইটা হঠাৎ করে ইলংগেট করে এবং ক্যাপসুলটাকে বাইরে বের করে এনে দেয়, মানে সিটাটা বড় হয়ে যেতে শুরু করে। কিন্তু সিটাই তো নেই, তাহলে এই কাজটা কে করে? এই কাজটা করে একটা গ্যামেটোফাইটিক একটা টিস্যু, যেটা কি ওই যে বলতে পারি যে ইট ইজ দ্য এক্সটেনশন অফ দ্য কি, ওই আর্কিগোনিয়াল ব্রাঞ্চেরই একটা এক্সটেনশন, যার নাম হচ্ছে সিউডোপোডিয়াম, যার নাম হচ্ছে সিউডোপোডিয়াম। এটা স্ফ্যাগনামে দেখতে পাওয়া যায়, গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো সিউডোপোডিয়ামই কার কাজটা করে দেয়? সিটার কাজটা করে দেয়, যে ম্যাচিউরিটিতে এই সিউডোপোডিয়াম বড় হয়ে যায় এবং বড় হয়ে তোমাকে স্পোরোগোনিয়ামটাকে বাইরে বের করে দেবে। দেখো, হ্যাঁ। তো ভ্যাজিনুলা এটাও কিন্তু স্ফ্যাগনামেই পাওয়া যায়, বোঝা গেছে। সিউডোপোডিয়ামটাকে এরকম একটা ডিস্টাল যে পার্টটা, সেটা কি হয়ে যায়, থেবড়ে যায়, বুঝলে তো, এনলার্জড হয়ে যায়, নিয়ে যে জিনিসটা তৈরি করে তার নাম ভ্যাজিনুলা। ইন্টারক্যালারি মেরিস্টেম, না এটা তুমি অ্যান্থোসেরাসাস স্পোরোফাইটে পাবে। আর কলুমেলা, এটা আমি বলেছি এটা হচ্ছে একটা স্টেরাইল টিস্যু, যেটাকে আমি বলেছি যে প্রোটোস্টিলের ফোর রানার। হ্যাঁ, তুমি যেগুলো অ্যান্থোসেরাস, স্ফ্যাগনাম, ফিউনেরিয়া, পলিট্রিকাম, এদের থেকে তুমি কলুমেলা পাওয়া শুরু। হ্যাঁ বলো বলো, ভ্যাজিনুলা ওই যে বললাম, স্ফ্যাগনামি, এগুলো স্ফ্যাগনামি, যে বললাম যে ওই যে সিউডোপোডিয়ামের যেটা ডিস্টাল পার্টটা, সেটা থেবড়ে যায়, ঠিক আছে, সেটাকে কেউ চেপটে দিয়ে কি হয়েছে, মানে সেটা বড় হয়ে যায়, ঠিক আছে। এই এনলার্জড ডিস্টাল পার্ট অফ দ্য সিউডোপোডিয়ামটার নামই হচ্ছে ভ্যাজিনুলা, ঠিক আছে। দেখো, নেম এ পেরিনিয়াল ব্রায়োফাইট এন্ড হোয়ার ডু ইউ ফাইন্ড রিটর্ট সেল অ্যাজ এ ওয়াটার স্টোরেজ সেল? কোনটা অ্যান্সার করেছো? দুটোই স্ফ্যাগনাম, ঠিক আছে। পেরিনিয়াল ব্রায়োফাইট কিন্তু পলিট্রিকাম, মাথায় রাখবে। কিন্তু এখানে অপশন অনুযায়ী ফিট করে, মানে সেট অনুযায়ী ফিট করে কোনটা, তোমার স্ফ্যাগনাম এন্ড স্ফ্যাগনাম। রিটর্ট সেলও কোথায় পাওয়া যায়? স্ফ্যাগনামেই পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? হ্যাঁ ঠিক, মোলাস্কাম, ঠিক, ভেরি গুড। এটা আমি বলিনি তোমাকে, বলেছিলাম মোলাস্কামটা, আমি বলেছিলাম আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আমি বইতেই, আমি ওটাই ভাবলাম যে এটা বই থেকেই পড়েছো, ভালো লাগলো শুনে, আমি বলিনি, ইচ্ছা করেই বলিনি, এতটা ডিটেলিং করিনি আমি, ওটা শুনে ভালো লাগলো, জন্য আমি জিজ্ঞাসা করলাম। যে নেম এ ব্রায়োফাইট ওয়্যার ক্যালিপ্ট্রা ইজ নট ফর্মড, অ্যান্থোসেরাস। এটা রাইট অ্যান্সারটা আমার দাগ দেওয়া হয়নি, ঠিক আছে, ওই জন্যই তোমাদের ওটা শো করছে না। তাহলে কোনটা হবে অ্যান্সারটা? অ্যান্থোসেরাস, হ্যাঁ একমাত্র, মাথায় রাখবে। নেম ওয়ান মেম্বার অফ অ্যানাক্রোগাইনাস জাঙ্গার ম্যানিয়ালিস and what is the criterion to be an anacrogynous জাঙ্গার ম্যানিয়ালিস? ঠিক আছে, প্রথমে আগে আইডেন্টিফাই করো কে অ্যানাক্রোগাইনাস। পেলিয়া, তাহলে পেলিয়ার দুটো অপশনে যাও, যে কি বলছে, প্রথমটা গ্রোয়িং পয়েন্ট ইজ নট এনগেজড ইন আর্কিগোনিয়া ফর্মেশন, আর এখানে লেখা আছে গ্রোয়িং পয়েন্ট ইজ এনগেজড ইন আর্কিগোনিয়া ফর্মেশন, তাহলে কোনটা অ্যান্সার হবে? নট এনগেজড, ঠিক আছে, তাহলে বি হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। আর যদি এনগেজড হয়ে যায় তাহলে সেটাকে কি বলি? অ্যাক্রোগাইনাস জাঙ্গার ম্যানিয়ালিস, যেরকম আমরা দেখতে পাই পোরেল্লাতের ক্ষেত্রে, ঠিক আছে। ডিপ্লোলেপিডাড হয়ে গেছে, এটা ডিপ্লোলেপিডাস হবে। ডিপ্লোলেপিডাস এন্ড এপিক্রেনয়েড পেরিস্টম টিথ আর ফাউন্ড ইন, এখানে একটা গ্যাপ পড়বে, ফিউনেরিয়া, ঠিক আছে। ডিপ্লোলেপিডাস মানে দুটো রিং থাকে, আর এপিক্রেনয়েড মানে সুপার ইম্পোজড, মানে একটা ঠিক, হ্যাঁ তাই। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করতে পারতাম, কিন্তু অনেকটা প্রমিনেন্ট হয়ে যেত অ্যাড করে দিলে,
যে তাহলে তোমরা অন্য কিছু ভাবতেই না, চোখ কান বুঝে তোমরা ফিউনেরিয়াতে দাগ দেবে, যেটার নাম হচ্ছে আর্থোডন্টাস। যে এতগুলো ক্যারেক্টার যদি একসাথে দিয়ে দিই তাহলে বলবে না না এটা তো একটাই হবে, এটা যে কোনো একটাই হবে, ফিউনেরিয়াই হবে। আমি ইচ্ছা করে ওই জন্য ওটা দিইনি। মাথায় রাখবে এটার সাথে জুড়ে নেবে আর্থোডন্টাস, মানে এটা কিন্তু একদম পাতলা ফিনফিনে হয়, হ্যাঁ, সলিড নয় আর্থ্রোডন্টাস কথাটা, মানে আর্থ্রোডন্টাস ফিনফিনে একটা জিনিস, ঠিক আছে। আর্টিকুলেটেড, শুধু আর্টিকুলেশন থাকে, থিন মেমব্রেনাস হয়, হয়েছে। তাহলে দিস ইজ অল অ্যাবাউট, তোমরা পড়েছো, যতজন দিয়েছো আজকে, খুব কমজনই যদিও করেছো, এতজনের মধ্যে কেন পরীক্ষা তোমরা মানে বলছো যে আমাকে নিতে, কিন্তু যখন আসছি মোটামুটি কত ওই হাফের থেকে একটু বেশি এরকম পরীক্ষা দিচ্ছ, তো ভয় করার কি আছে? ভয় করার তো কিছু নেই, আর মাত্র 25টা কোশ্চেনই দিয়েছি আমি, ঠিক আছে। তাহলে ফাইকোলজি অ্যান্ড বায়োলজির পরীক্ষা হয়ে গেছে। নেক্সট আমাদের টার্গেট থাকবে কি, বাকি গোটাটা, মানে তোমার টেরিডোলজি আর মানে জিমনোস্পার্ম, আর কিছু তো নেই। অ্যাঞ্জিওস্পার্ম তো আর আলাদা করে পড়াবো না, অ্যাঞ্জিওস্পার্ম ওগুলি মরফোলজি অ্যানাটমিতে অ্যাঞ্জিওস্পার্ম আছে, ঠিক আছে। তাহলে এই দুটোর পরীক্ষা আমরা নেক্সট দেবো। জিমনোস্পার্ম আমাদের শেষ হয়ে গেছে নিয়ম অনুযায়ী, হয়েছে। আচ্ছা, তাহলে এই পুরো জিনিসটা হয়েছে। যারা ফুল মার্কস পেয়েছে, হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো। জিমনোস্পার্মটা আমি আজকালের মধ্যেই দিয়ে দেবো, আর টেরিডোফাইটেরটাও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কারো কোনো, হ্যাঁ বলো। আচ্ছা, রেকর্ডটা অফ করে দিই আগে।